আপনি চিন্তা হুম। করেন যে দুই দলের ডিফারেন্সটা কোথায়? যেহেতু দুই ভাগ আছে এবং শক্তিশালী দুই পক্ষের মধ্যে যদি আপনি বলেন কর্মের দিক দিয়ে, কোরবানির দিক দিয়ে, তাহলে নিজামুদ্দিনের সাথীরা বেশি। বসন্তের কোকিলের মতো যারা আসে ইস্তেমার সময় ইত্যাদি, ইত্যাদি, মাদ্রাসা তোলাবা বলেন, যারা কর্মী না, কর্মীর দিক দিয়ে যদি বলেন তাহলে নিজামুদ্দিনের অনুসারীরা অবশ্যই বেশি। ধর্ম উপদেষ্টা শুধু আমি পা ধরি নাই যে হযরত আমি পারলে আপনার পা ধরে বলতাম, আপনি দুই পক্ষকে নিয়ে বসেন, রাজনৈতিক ব্যক্তিবর্গকে আলাদা করে দেন। একটা রক্তক্ষয়ী একটা বিপ্লবের মাধ্যমে একটা নতুন সরকার যখন বাংলাদেশে এসছে, সারা বাংলাদেশের আপামর জনতা এবং সকল ধর্ম বর্ণের মানুষ এবং আমি বলবো সকল চিন্তার মানুষ যারা একমুখী না, তারা যেহেতু তারা সাম্যের গান গেয়েই এই পরিবর্তনটা নিয়ে আসছে বা এই সরকারকে নিয়ে আসছে বৈষম্যের বিরুদ্ধে। তো সবার সাথে আমরাও এটা আশা করেছিলাম যে বিগত আমলে আমরা যে ন্যায় বিচারগুলি পাই নাই, আমরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছি, হয়তো এই সরকার আমাদের সেই কথাগুলি তারা কানে নিবে। তো আমরা প্রশাসনের কাছে বারবার গিয়েছি। টঙ্গীর মাঠে আমাদের অধিকার বাস্তবায়ন করা হোক, কাকরাইলে আমাদের অধিকার বাস্তবায়ন করা হোক, ইত্যাদি, ইত্যাদি বিষয়ে আমরা বারংবার তাদের দ্বারস্থ হয়েছি। আ তাদেরকে আমরা চিঠি দিয়েছি। আপনারা জেনেছেন অনলাইনের মাধ্যমে যে আমরা এই আমলে প্রায় ৩৬ টা চিঠি প্রশাসনকে দিয়েছি। মাওলানা সাদ সাহেবকে আসার দাবিতে, কাকরাইলের সমবন্টনের দাবিতে, ইজতেমা ১ম পর্ব করার দাবিতে অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা কোনো দাবি এরকম জানাই নাই যে আমাদের বিপক্ষে যারা ভাইয়েরা আছে তারা বাতিল, তারা না হক, তাদেরকে শেষ করে দেন, তাদেরকে কিছু দিয়ে নেই, এরকম না। যেহেতু দুই ভাগ আছে এবং শক্তিশালী দুই পক্ষের মধ্যে যদি আপনি বলেন কর্মের দিক দিয়ে, কোরবানির দিক দিয়ে, তাহলে নিজামুদ্দিনের সাথীরা বেশি। আমি সংখ্যার কথাই বলছি। নিজামুদ্দিনের অনুসারী যারা অরিজিনাল তবলিগওয়ালা, তাদের অধিকাংশ নিজামুদ্দিনের সাথে। আরেকটা হচ্ছে যে বসন্তের কোকিলের মতো যারা আসে ইস্তেমার সময় ইত্যাদি, ইত্যাদি, মাদ্রাসা তোলাবা বলেন, যারা কর্মী না, যারা সমর্থক বলেন বা সাময়িক যারা আসে, কর্মী না। কর্মীর দিক দিয়ে যদি বলেন তাহলে নিজামুদ্দিনের অনুসারীরা অবশ্যই বেশি। আজকে যদি আপনি হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসাকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে আপনি দোনো পক্ষের জোর এবং দোনো পক্ষের ইস্তেমাকে আপনি বাছবিচার করেন, তাহলে আপনি দেখবেন যে দুই পক্ষের সংখ্যাটা কিরকম। আমরা তো আচ্ছা। তাদের জোরে আমরা একদম লোক পাঠিয়ে আমরা সংখ্যা নিয়েছি। ৩৫,০০০ থেকে সর্বোচ্চ ৫০,০০০ এর মজমা ছিল। আর আমাদের ১ম দিনের মজমাই ছিল প্রায় ১,০০,০০০। আপনি চিন্তা হুম। করেন যে দুই দলের ডিফারেন্সটা কোথায়? তো যে প্রশ্ন আপনি করেছেন যে এই সরকারের কাছে আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলি জানিয়েছি। ধর্ম উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আরো অন্যান্য প্রশাসনিক যত ডিপার্টমেন্ট আছে সবার সাথে যোগাযোগ করেছি। যে আপনারা কাকরাইলের ব্যাপারে একটা সুন্দর ফায়সালা করেন, টঙ্গীর মাঠের ব্যাপারে। ইজতেমা আমরা বলেছি যে দেখেন, তারা ৭ বছর আগে ইজতেমা করেছে। এবছর আমাদেরকে সুযোগ দেন। কিন্তু আমাদের সাথে কোনো আলোচনাই করা হয়। তারা আমরা যেটা বলবো যে আসলে এই বিষয়টাকে ওইভাবে গুরুত্বের সাথে নেয়ই নাই। আমরা যে এতবার তাদের কাছে গিয়েছি, এই বিষয়টাকে ওইভাবে তারা নেয় নাই। টঙ্গীতে যে সংঘর্ষ হয়ে গেল, এই সংঘর্ষ এড়ানোর জন্য আমরা কতবার চিঠি দিয়েছি? প্রশাসনের কোন লেভেলে আমরা যোগাযোগ করি নাই বলেন? আমরা সমঝোতার কত চেষ্টা আমরা করেছি যে এক টেবিলে বসেন। ধর্ম উপদেষ্টা শুধু আমি পা ধরি নাই যে হযরত আমি পারলে আপনার পা ধরে বলতাম, আপনি দুই পক্ষকে নিয়ে বসেন, রাজনৈতিক ব্যক্তিবর্গকে আলাদা করে দেন। তকি উসমানী সাহেব, আরশাদ মারদিনী সাহেব যে সমঝোতামূলক প্রস্তাব দিয়েছেন, এটার ভিত্তিতে দুই দলকে নিয়ে আপনি বসেন। আপনারা দেখেছেন যেটা হুম। হওয়ার ছিল, সংঘর্ষ এড়ানোর জন্য আমাদের এত চেষ্টা, এত আমাদের দৌড়ঝাঁপ, এত কিছুর পরও এই সংঘর্ষের দিকে আমাদের আসতে হইলো কেন? এই তবলিগের ব্যাপারটা কি? এটা তো একটা শুধু বাংলাদেশের বিষয় না। তবলিগ একটা সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা গর্বের জায়গা। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।